হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি আগের থেকে একটু সুস্থ আছি। তো ঈদের পরে হচ্ছে মাংস ভাত খেতে খেতে একদম বোরিং হয়ে গেছি, তাই অন্য একটা খাবার খেতে ইচ্ছে করছিল। আদনানের বাবাকে বলা মাত্রই উনি বাজারে চলে যায়, আর বাজার থেকে হচ্ছে কেনাকাটা করে নিয়ে আসে। প্রথমে মাছ আনছে আর এই দুন্দুল পটল, যেটাকে বলে আপনারা যা বলেন, আমরা এটাকে দুন্দুল বলে থাকি, আর ডাল, ধনেপাতা, এই সমস্ত কিছু আনছে। আর ওই যে দেখালাম যে তেলাপোকার ওষুধ, আমাদের ঘরে ছোট ছোট একদম তেলাপোকা হয়েছে, সেগুলো নাকি চাইনিজ তেলাপোকা। ওষুধ দিয়ে কিছুতেই কাজ হয় না, তাই ওষুধ এইগুলা নাকি কাজে ধরবে। তো আদনানের বাবা হচ্ছে বলছিল যে আমাকে মাছটা কেটে দিচ্ছে। এখানে কই মাছ আনছে আর পাঙ্গাস মাছ আনছে। তো যেটা হচ্ছে রান্না করব হচ্ছে ওই ধুন্দুল দেয়া হচ্ছে কই মাছ। এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, তবে আপনারা ট্রাই করে দেখেন যে আসলেই ভালো লাগে। তো আদনানের বাবা আমাকে মাছটা কেটে ধুয়ে দিচ্ছিল, আর উনি হচ্ছে ডিমটা কিছুতেই আস্ত বার করতে পারছে না। অনেক চেষ্টা করেও পারছে না, বারবার চেষ্টা করছে, কিন্তু তারপর অর্ধেক হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক ডিম হয়েছে। তো মাছটা ধুয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে আমি এই তরকারিটা কেটে নেব। তো আমার তরকারিটা কাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি সরাসরি রান্নায় চলে যাব। এই তো মাছটা আমি ধুয়ে নিয়েছি, আর সবগুলা ফ্রিজে রেখে দিয়েছি আদনানের বাবা। একটু নুন হলুদ দিয়ে মাছটা ভেজে নেব। এখানে হচ্ছে আমি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, কিছু হলদি গুঁড়া, মরিচের গুঁড়া, আর বাকি মশলা দিয়ে আমি তো ভালো করে ধুয়ে সুন্দর করে মাছটা রান্না করে নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে ভালো হয়, খেতে খুব ভালো লাগে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ।